আর ১০টা মানুষের মতোই সুস্থ স্বাভাবিক হয়ে জন্ম নিয়েছিলেন ফয়সাল রহমান জসিম। কিন্তু একটি দুর্ঘটনা পঙ্গু বানিয়ে দেয় তাকে। সপ্তম শ্রেণীতে পড়ার সময় ১৯৮৭ সালের ২৩ এপ্রিল ট্রেন দুর্ঘটনায় ২ পা প্যারালাইজড হয়ে যায় ফয়সাল রহমান জসিমের। এই প্রতিবন্ধকতা নিয়ে অদম্য ফয়সাল পড়ালেখা চালিয়ে যান। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০৭ সালে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন ফয়সাল। পড়ালেখায় মনোযোগী করে তোলায় শিক্ষার্থীদের কাছে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। কর্মদক্ষতা দিয়ে জয় করেন নিজের প্রতিবন্ধকতাকে। ২০১৪-১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধিতার উপর পিএইচডি করেন তিনি। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। ফয়সাল রহমান জসিম গড়ে তুলেছেন প্রতিবন্ধীদের জন্য একটি বিদ্যালয়, যার নাম প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়। প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য একটি সংস্থাও প্রতিষ্ঠা করেছেন তিনি। দেশ বিদেশে নিয়েছেন প্রশিক্ষণ। বর্তমানে তিনি প্রতিবন্ধীদের মাস্টার ট্রেনার হিসেবে কাজ করেন। শিক্ষা জীবন থেকে এখন পর্যন্ত নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েও কখনো থেমে যাননি। এবং আমি বিদেশেও আমি চেষ্টা করেছি প্রশিক্ষণ দিয়ে আমি নিজেকে দক্ষ করে তোলা এবং বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আমি শিক্ষক পেশায় আসছি। এটি একটি মহান পেশা। এই পেশায় নিয়োজিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আর বিশ্ব শিক্ষক দিবস ৫ই অক্টোবর, সেই দিবস উপলক্ষে আমার একটি দাবি যে আমরা যেন শিক্ষকরা সবসময় মর্যাদার সহিত জীবনযাপন করতে পারি। হুইল চেয়ারে করে বাসা থেকে বিদ্যালয়ে আসা যাওয়া করেন ফয়সাল। এ সময় তাকে সহযোগিতা করেন সহকর্মী ও শিক্ষার্থীরা জানান, ফয়সাল স্যার শুধু পাঠ্য বই নয়, তার পাশাপাশি দেশ বিদেশের নানা বিষয়েও জ্ঞান দান করেন। তিনি শুধু শিক্ষকই নন, একজন অভিভাবকও। সম্মানিত শিক্ষক ফয়সাল রহমান স্যার, তিনি আমাদের ক্লাসে প্রত্যেকদিন আসেন। তিনি আমাদের ইতিহাস বিষয়ে ক্লাস করান। তিনি আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদের ব্যক্তিগত সকল সমস্যার সমাধানে আমাদের সাথে আলোচনা করেন। জনাব মোহাম্মদ ফয়সাল রহমান স্যার আমাদের ইতিহাস শিক্ষক। সে আমাদের ইতিহাস ক্লাস নিয়ে থাকে। এছাড়াও আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সে আমাদের সব ধরনের সাহায্য সহযোগিতা করে থাকে। আমাদের যে কোনো সমস্যার সমাধান আমরা যদি তার কাছে বলি, সে তার সাধ্যমতো চেষ্টা করে। ক্লাসের উপস্থিতি ওনার বেশ অবাক করার মতো। শিক্ষার্থীদের মাঝে উনি যে মোটিভেশন, অনুপ্রেরণা দিয়ে তিনি যে একজন যথার্থ অনুপ্রেরণা হয়ে আছেন, সেটি বেশ প্রশংসার দাবিদার। ফয়সাল রহমান জসিম জানান, কেউ প্রতিবন্ধী হলেই সে সমাজের বোঝা নয়। নানাভাবে প্রতিবন্ধী মানুষটিও সমাজ গঠনে অবদান রাখতে পারে, আর সেটি করে দেখাচ্ছেন শিক্ষক ফয়সাল। আমি আসলে কখনোই মনে করি না যে প্রতিবন্ধতা যে আমি চলাফেরা করতে পারি না, এই কারণে আমার আসলে কোনো কিছুতে আমার প্রতিবন্ধকতা আছে। কারণ আমি বিশ্বাস করি যে প্রতিবন্ধী মানুষের পক্ষে অনেক কিছু সম্ভব। কারণ বিশ্বের দরবারে এরকম অনেক উদাহরণ আছে যারা প্রতিবন্ধী হয়ে জীবনে অনেক কিছু সাফল্য রেখেছে, বিশ্বের দরবারে তারা প্রতিষ্ঠিত হয়েছে। তো আমি মনে করি যে প্রতিবন্ধকতা কোনো বিষয় না। যদি মানসিকতা ঠিক থাকে এবং যদি সমাজের সহযোগিতা পাওয়া যায়, রাষ্ট্রের সহযোগিতা পাওয়া যায়, আনুকূল্য পাওয়া যায়, তাহলে অবশ্যই প্রতিবন্ধী মানুষরা এক সময় সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে এবং তারাও দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল জানান, প্রতিবন্ধী হয়েও ফয়সাল রহমান জসিম শিক্ষকতায় সুনাম অর্জন করেছেন। শিক্ষার্থীদের আস্থা ও ভরসার স্থল তিনি। জনাব ফয়সাল রহমান, যিনি সবসময় হুইল চেয়ারে যাতায়াত করেন, কিন্তু তার শিক্ষায় তার ভূমিকার কোনো ঘাটতি নেই। তিনি সবসময় তার উপর অর্পিত দায়িত্বগুলি যথাযথভাবে পালন করেন, ক্লাসে যান এবং বলা চলে একজন শিক্ষা অনুরাগী শিক্ষক। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে চাকরির আগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও চাকরি পান ফয়সাল, কিন্তু নানা প্রতিকূলতার কারণে সেই চাকরি করা সম্ভব হয়ে ওঠেনি তার জন্য। এখন এই বিদ্যালয়েই সম্মানের সঙ্গে চাকরি করছেন তিনি। সুরুজ আহমেদ, কালবেলা।